তার কারণ এইভাবে বেআইনিভাবে যে এই দখল করা হয়েছিল, কেন করেছিলেন, কারা করেছিলেন, স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠেছিল। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা খবর দেখিয়েছিলাম আর নিউজ 18 বাংলার খবরের জেরে এবার দখল মুক্ত করা হচ্ছে, স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুশি। দেখো, এলাকাবাসী খুশি হওয়ার কারণ স্বাভাবিক, কারণ এই যে ফকিরচন্দ্র, যেখানে কিন্তু বর্ষার জল জমা থাকার কারণে প্রায় 100 পরিবারের ভোগান্তি হয়। আর এভাবে কালভার্ট ঘেঁষে অবৈধ নির্মাণ করলে এই জল যাওয়ার যে ব্যবস্থা তা কিন্তু একবারেই বন্ধ হয়ে যেত। কাজেই প্রথম অবস্থাতেই নিউজ 18 বাংলা এই খবর দেখায় যে নকশালবাড়ি এবং ঘোষপুকুর যে রাজ্য সড়ক, তার পাশেই কালভার্ট, এবং সেই কালভার্ট ঘেঁষেই কিন্তু অবৈধ নির্মাণের অভিযোগ উঠছিল তপন কর্মকার সিংহের বিরুদ্ধে। তিনি কিন্তু অবশ্য অভিযোগ স্বীকার করে নেন। পরবর্তীকালে প্রশাসনের কাছে নিউজ 18 বাংলা খবর মারফত গিয়ে তারা কিন্তু সরেজমিনে তদন্ত করে, এবং তদন্ত মারফত উঠে আসে যে পূর্ত দপ্তরের জমিতে অবৈধভাবে এই নির্মাণ হয়েছে, এবং তারপরে দেখা যায় এবং অভিযুক্তকে নির্দেশ দেওয়া হয় দ্রুত এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য। পরবর্তীকালে ঘোষপুকুর থানার পুলিশ, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক, ব্লক প্রশাসনের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ঘটনাস্থলে একেবারে মোবাইল লাগিয়ে এই অবৈধ নির্মাণকে ভেঙে ফেলা হয়, এবং এতেই কিন্তু খুশি স্থানীয় বাসিন্দারা। তারা ধন্যবাদ জানাচ্ছে নিউজ 18 বাংলাকে, কারণ এভাবে অবৈধ নির্মাণ হলে আগামী দিনে যাতে বিভিন্ন সমস্যার সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ রাখতে নিউজ 18 বাংলা গত বৃহস্পতিবার এই খবর দেখায়, এবং আজকেই এই নির্মাণ কিন্তু ভেঙে ফেলা হয়। তাতেই কিন্তু খুশি, এবং অন্যদিকে ধন্যবাদ জানাচ্ছেন প্রশাসনকে। একেবারে বৃহস্পতিবার খবর দেখিয়েছিলাম আমরা, আর শনিবারই এই উদ্যোগ এবং সরকারি জমি দখল রুখতে নজরদারি বাড়ানোর দাবিও করেছেন প্রধান। এই যে দুদিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে, তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে। প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে, আর এইদিকে ডেমোলিশও হচ্ছে, জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, কারণ আপনারা এই যেটা আবার জিনিসটা আমাদের নজরে আসলেন, আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল। তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা অবৈধ, যেটা আবার নির্মাণও ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছেন। সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটা এই সরকারি জমি, পূর্ত দপ্তরের জমি। আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ। উনি কারো পারমিশন না নিয়ে, কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম, এবং সেটা হয়েও গেছে।